কি জানেন ভারতে এমন একটি শিব মন্দির আছে যেখানে ভগবান শিব একটি ব্যাঙের পিঠে বসে আছেন। শুনতে অবাক লাগলেও এর পেছনে আছে এক গভীর পৌরাণিক কাহিনী। মহাকাব্যিক আবহ সঙ্গীত। বহু যুগ পূর্বে বাস করতেন এক মহান ঋষি মণ্ডকমণি। তার তপস্যা ছিল কঠোর, ধ্যান ছিল অটল, শিবের প্রতি তার ভক্তি ছিল অপ্রাকৃত। কিন্তু একদিন গভীর ধ্যানমগ্ন অবস্থায় অজান্তেই তিনি এক ক্ষুদ্র প্রাণীকে অবজ্ঞা করেন। এই অবহেলার ফল ছিল ভয়াবহ। ঋষি মণ্ডক অভিশপ্ত হলেন এবং রূপান্তরিত হলেন এক ব্যাঙে। অভিশাপের কালো ছায়া নেমে পেলেও তার ভক্তি ইঞ্চু টলেনি। ব্যাঙরূপেও তিনি প্রতিদিন মনের গভীর থেকে ডাকতেন, হে মহাদেব, হে শিব। ভাষা ছিল না, ছিল শুধু অশ্রুসিক্ত ভক্তি। এই নিঃস্বার্থ ভক্তি তুষ্ট করল ভগবান শিবকে। একদিন স্বয়ং শিব সুন্দরেশ্বর রূপে আবির্ভূত হলেন মণ্ডকমণির সামনে। শিবের কণ্ঠস্বর ছিল গভীর এবং শান্ত। তোমার ভক্তি এত পবিত্র, এত গভীর যে আমি নিজেই তোমার পিঠে অধিষ্ঠিত হব। এবং তাই হল, ভগবান শিব ব্যাঙরূপী মণ্ডকমণির পিঠে আসন গ্রহণ করলেন। এই কারণেই আজও মাদুরাইয়ের শ্রী মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে শিবলিঙ্গের নিচে ব্যাঙের প্রতীক দেখা যায়। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তির কোনো রূপ নেই, জাত নেই, অবস্থা নেই। সত্য ভক্তি থাকলে ভগবান নিজেই নেমে আসেন ভক্তের কাছে। হায় হায় মহাদেব। এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।